আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটা পাসপোর্ট ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আপনার জাস্ট এনআইডি কার্ড ইউজ করে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড ফ্রিতে নেবেন এবং সেই কার্ডটা ইউজ করে কিভাবে কোন কোন ওয়েবসাইটে পারচেস করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা অলরেডি আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবেন, যে ভিডিওগুলোতে আমি দেখাইছি কিভাবে ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন, কিভাবে ফ্রি ভার্চুয়াল মাস্টার কার্ড নেবেন। বাট ওই ভিডিওগুলোতে এখন ওই প্রসেসগুলো ওইভাবে কাজ করে না। বাট আজকে যে প্রসেসটা দেখাই দেবো, আমার এই চ্যানেলে যত ভিডিও আমি যখন দিয়েছি আমি অলওয়েজ চেষ্টা করছি আপডেটেড ভিডিওগুলো যেন অলওয়েজ দিতে পারি। আজকের এই ভিডিওতে আপনি যদি ফলো করেন তাহলে ভিডিও শেষে ইনশাল্লাহ আপনার কাছে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড থাকবে, যেটা কিনা আপনি ফেসবুক বুস্টিং, ইউটিউবের ভিডিও বুস্টিং এবং এছাড়াও অন্য যত অনলাইন পারচেস আছে সব কাজের জন্য ইউজ করতে পারবেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি করতে পারবেন। সো ভার্চুয়াল মাস্টার কার্ড অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে পেপিএল নামের একটা অ্যাপস আছে, সেটা আপনি গুগল প্লে স্টোরে এবং আইফোনের যে অ্যাপ স্টোর আছে সেই অ্যাপ স্টোর দুইটাতে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করার পরে আপনি জাস্ট আপনার নিজস্ব ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। স্টেপটা একদম ইজি। ক্রিয়েট করার পরে আপনার কাজটা হইতেছে আপনার একটা অ্যাড্রেস দিবেন, যে অ্যাড্রেসটা আপনার আইডি কার্ডে আছে অথবা আপনার পাসপোর্টে আছে। এখানে দুইটা মেথডই শুধুমাত্র ভেরিফিকেশন করার অ্যাকাউন্ট, সেটা হইতেছে পাসপোর্ট এবং এনআইডি কার্ড। আমি এই ভিডিওতে পাসপোর্ট দিয়ে দেখাইছি, তার মানে এই নেই যে আপনাকেও পাসপোর্ট দিয়ে করে দেবে, আপনি এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। সো এখানে আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি ওই অ্যাড্রেসটা হইতেছে আমাদের পাসপোর্ট বা এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা সেম অ্যাড্রেসটাই আমরা দিয়ে দেবো। এখানে যদি কিছু চেঞ্জ করেন তাহলে কোনো প্রবলেম নাই। সো এখন আমার কাজটা হইতেছে যে আমি আমার গভর্নমেন্ট আইডি কার্ড এবং আমার একটা সেলফি দিতে হবে, এই প্রসেসটাই আমি এখানে দেখাই দিচ্ছি। সো গভর্নমেন্ট আইডি কার্ড বলতে এখানে আপনি আপনার এনআইডি কার্ড ইউজ করতে পারেন অথবা আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট ইউজ করতে পারেন। সো আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড যেটা আপনি দেবেন ওইটা সিলেক্ট করতে। সো আমি যেহেতু পাসপোর্ট দেবো সো এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। এই সরি, এখানে ভেরিফাইতে ক্লিক করলেই হবে। টেক এ ফটো ইউর ডকুমেন্টস ফটো পেজ। ওকে, যেই ফটো পেজটা মানে হচ্ছে যেই পেজের মধ্যে আমার আইডি এই পাসপোর্টের ফটোটা আছে ওই পেজটার সে নিতে। আর এনআইডি কার্ড হলে যে কার্ডটার ফ্রন্ট পার্ট, যেহেতু আমার পাসপোর্ট দিতেছি জাস্ট এখান থেকে পাসপোর্টটা ম্যাপিং করে এখানে নিয়ে নেবো। আমি অবশ্যই ইনফরমেশন কিছু সাইড করে দেবো এখানে। এবার বলতেছে আমার পাসপোর্ট নিয়ে নিছে, এবার আমাকে ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফিকেশন করার জন্য আমি আমার যেখানে ফেসটা ডিটেক্ট করবো সে আমি জাস্ট আমার ফেসটা যদি ডিটেক্ট করাই, ফেসটা এই নীল সার্কেলের মধ্যে আনতে হবে, গোল যে সার্কেলটা আছে এটার মধ্যে। আমার ফটো এখন আপলোড হইতেছে এবং আমার চেকিং এরর্স চারটে স্টেপ দেখা দিতেছে এখানে। সবগুলো স্টেপই হয়তো ইনস্ট্যান্টলি এখন কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখি কতক্ষণ টাইম নেয়। এই যে উপরেটা কমপ্লিট হয়ে গেছে। আপলোডিং ইউর ফটোস, সো ফটো আপলোড হয়ে গেছে। চেকিং এরর্স কোনো প্রবলেম নাই। সেন্ডিং ইউর ডাটা ভেরিফিকেশন, এখন আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখন বলছে হে আব্দুল সাত্তার, ইউর ডকুমেন্ট আর কারেন্টলি আন্ডার রিভিউ, এন্টার পেপিএল। সো ডকুমেন্ট এখন রিভিউ দিচ্ছে। এখানে আমি জাস্ট ডকুমেন্টগুলো আপলোড করছি এবং এখানে দেখলাম সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে আমার। এখন আমি চাইলে টপ আপ করতে পারবো। টপ আপে যদি ক্লিক করি তাহলে যে কয়টা মাধ্যম আছে, যেমন আমি ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করতে পারবো, বাইন্যান্স থেকে ডাইরেক্টলি এখানে নিতে পারবো, এই যে বাইন্যান্স থেকে ডাইরেক্ট নিতে পারবো, এবং ব্যাঙ্ক থেকে আমি ব্যাঙ্ক করে ট্রান্সফার করে এটাতে নিতে পারবো। সো আমি যদি এখন বাইন্যান্স থেকে $5 নেই, আমি ধরুন এখানে বাইন্যান্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে টপ আপে ক্লিক করবো। করার পরে আমি এখন $5 নেবো জাস্ট ফর ডেমো। $5 আমার $1 আমি 99 সেন্ট পাবো, অর্থাৎ $1 1 সেন্ট কম পাবো। সো আমি $5 এখানে ডিপোজিট করবো, টপ করবো, পেন্ডিং আছে, এখন আমার বাইন্যান্সে নিয়ে যাবে। সো বাইন্যান্সের যেহেতু ডলার আছে ফান্ডিংয়ে, এখানে এটা শো করবে $5 5.06 পে করতে হবে আমাকে। সেখান থেকে কন্টিনিউ ক্লিক করবো। সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে আমার। এখন আমি যদি এখান থেকে ডান এরিয়া দিই এবং আমি পেপ্যাল কার্ডে চলে যাই, এখানে দেখবো যে পেমেন্ট পেন্ডিং আছে। বাট আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো যে ব্যালেন্সটা এসে পড়ছে। আমি একটু ওয়েট করি এবং রিফ্রেশ করি। আমার কার্ডটা এখন হাইড আছে, সমস্যা নেই। এই যে $9 হয়ে গেছে। এখন টপ আপ করছি $5। এই যে $5 টপ আপ করছি। আমার কাছ থেকে নিয়েছিল $5.06 মতো। যে উপরে দেখেন টপ আপ সাকসেসফুল হয়ে গেছে। ডিটেলসে যদি ক্লিক করে আমি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছি এবং উপরে ইয়েস ইউ ডিড ইট, কংগ্রাচুলেশন একটা মেসেজও দিয়েছে। এখন এই কার্ডটা দিয়ে আমি অনলাইনে যত পারচেস আছে সবগুলোই করতে পারবো ভার্চুয়াল কার্ড দিয়ে। কারণ কার্ডের ডিটেলসগুলো কোথায় পাবেন, যে এখানে দেখেন কার্ডের ডিটেলসে গেলে এখানে কার্ড থাকবে। শো ডিটেলসে দিলে কার্ডের যত নাম্বার আছে সব কিছু শো করবে। আমি এখানে প্রায় 2টা কার্ড ক্রিয়েট করছি এবং 2টা ইউজ করতে পারতেছি। আপনি চাইলে একাধিক কার্ড ক্রিয়েট করতে পারবেন, বাট কার্ডগুলো প্রতিটা নতুন কার্ডের জন্য আপনাকে $3 ফি দিতে হবে।
সো এখন $9 দিয়ে আমি একটা কিছু পারচেস করে আপনাদেরকে দেখাই দিতেছি। এখন আমরা ওয়ান্ডার শেয়ারের একটা সাবস্ক্রিপশন পারচেস করব $6 এবং এই $6 পারচেস করার ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল কার্ডটা ইউজ করব। এই ভার্চুয়াল কার্ডটা ইউজ করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে $6 নিবে ওয়ান্ডার শেয়ার, আর এই যে ভার্চুয়াল কার্ড ইউজ করতেছি পেপিএল এর, তারা নিবে 12 সেন্ট, অর্থাৎ তারা প্রতি $1 2 সেন্ট ফি কাটে। সো সেই বিষয়টাও আমি এক্সপ্লেন করতেছি, এখন পারচেস করে দেখাই দিই। ওই ওয়ান্ডার শেয়ারের একটা পারচেস করবো আর কি, সার্ভিস পারচেস করবো, যেটা হচ্ছে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। সো ওই পারচেস করার জন্য পার মান্থে $6 যে সাবস্ক্রিপশনটা আছে ওইটা নিতেছি আমরা। তো ওইটার জন্য আমি যে সেখানে কন্টিনিউ পেমেন্টে ক্লিক করবো, এখানে পেপ্যাল আছে এবং এখানে ক্রেডিট কার্ডে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং আরও 2-3টা কার্ডে আছে। সো আমরা বাংলাদেশ থেকে ডুয়াল কারেন্সি কার্ডটা, যেটা আমি মাত্র ভার্চুয়াল যে কার্ডটা আমি নিলাম পেপিএল থেকে, ওই কার্ডটা ইউজ করবো আর কি। সো এখানে হইতেছে আমার পেপিএল কার্ডটা, এটা লাস্টে হইতেছে 99990, এটা মনে রাখবেন। আমি ডিটেলসটা একটু হাইড করে নিতেছি, হাইড করে এই ডিটেলস দিয়েই আমি এখন পারচেসটা করবো। সো আমি এখানে প্রথমে কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিই। আমার জিপ কোড হইতেছে 1464, কার্ড নাম্বার হইতেছে আমি দিয়ে নিই। এখানে আমি কার্ডের সকল ডিটেলস দিয়ে নিয়েছি, দেওয়ার পর আমি নিচে আমার কার্ড হোল্ডার যে নেমটা আছে ওইটা দিয়ে দিছি। তারপর আমি এখানে কন্টিনিউ করবো, সিকিউর পেমেন্ট। এবং আমার অ্যাপসের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করবো যে অ্যাপসের মধ্যে হয়তো অ্যাক্সেস চাইতে পারে, যে অ্যাক্সেস এসে পড়ছে, যে আমি যেহেতু পেমেন্ট করতেছি এখানে সাকসেস হয়ে গেছে, আমার এখানে নোটিফিকেশন এসে পড়ছে যে ইউ হ্যাভ পারচেস সাকসেসফুলি $6 ওয়ান্ডার শেয়ার সাবস্ক্রিপশন। সো এই ব্যালেন্সটা কোথায় কোথায় গেছে টোটালি এটা লেখা আছে আর কি। সো একদম লাইভ দেখাই দিলাম, এখানে দেখেন সাকসেসফুল দেখাই যাচ্ছে। সো এই কার্ডের যদি আমি ডিটেলসে যাই, নিচে দেখেন এই যেখানে সি অলে যদি যাই, তাহলে দেখবো যে কার্ড পারচেস $6 এবং এখানে 6 সেন্টের একটা ফি নিবে। এটা এখন আসতেছে না, বাট আমার অ্যাকাউন্টে ডলার যেহেতু আছে হয়তো বা নিতে পারে, ওরা অনেক সময় নেয়ও না, আমি দেখছি। যেমন এখানে $11 আমি একটা পেমেন্ট করছিলাম, ওকে ফিটা অন্য জায়গায় শো করবে। আমি $6টা দেখি, এই যে ওয়ান্ডার শেয়ার ডিসক্রিপশনে এখানে ডিটেলস দেওয়া আছে, ওয়ান্ডার শেয়ার ইন্টারনেট এইচকে। এবং আমি যদি এইখান থেকে ডিটেলসটা দেখাই আরেকটা বার, তাহলে দেখতে পাবো কার্ড পারচেস $6 12 সেন্ট আমার ফি। এবং এর আগে আমি যখন $8 ইউজ করছিলাম, ওইখানে যদি দেখাই, এই যে এখানে $11 ইউজ করছিলাম, 22 সেন্ট ফি নিচ্ছে, অর্থাৎ প্রতি $1 তারা 2 সেন্ট করে ফি নেয়। সো যেহেতু একটা ভার্চুয়াল কার্ডের আমার একটা সুবিধা দিতেছে, তারা 2 সেন্ট না, আমার মধ্যে 5 সেন্ট নিলে আমার কোনো প্রবলেম নাই। সো এই ছিল আজকের ভিডিও। আমি অলরেডি এই কার্ড দিয়ে অনেক কিছু বাই করছি এবং এতদিন ধরে আমি প্রায় 1 বছর আগে আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, 1 বছরের বেশি হবে, যে কীভাবে পেপিএল কার্ড ইউজ ক্রিয়েট করবেন এবং কীভাবে ডিপোজিট করবেন সবগুলো নিয়েই। বাট ওইখানে তখন থেকে এখন পর্যন্ত অনেক কিছু চেঞ্জ আসছে, যার মধ্যে ভেরিফিকেশনটা অনেক ফাস্ট হয়েছে এবং কার্ড এখন আপনি অনেকগুলো ওয়েবসাইট ইউজ করতে পারবেন, যেমন ইউটিউবে ভিডিও বুস্ট করতে পারবেন, ফেসবুক বুস্টিং করতে পারবেন, তাছাড়া হইতেছে অনলাইন যে কোনো ধরনের পারচেজ যেখানে মাস্টার কার্ড চলে সব জায়গায় আপনি এই ভার্চুয়াল মাস্টার কার্ডটা ইউজ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে একটা সিকিউরিটি এটা হচ্ছে, এটা হইতেছে আপনি যখন কোনো কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যদি আপনি দেখা যায় $50 বা $20 উপরে ইউজ করতে যান, তখন আপনার অ্যাপসের মধ্যে একটা পারমিশন চাইবে, অর্থাৎ একটা সেকেন্ড স্টেপ অ্যাড হয়েছে, যে আপনি যখন কার্ডটা ইউজ করবেন তখন আপনার অ্যাপসের মধ্যে নোটিফিকেশন আসবে বা পুশ নোটিফিকেশন আসবে যে আপনি কি এই পারমিশনটা করতে চাচ্ছেন। তখন যদি আপনি অ্যাকসেপ্ট দেন, তাহলে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে $1 এটা নেবে এবং কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। পেপিএল কার্ড নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাই দেবেন। এবং পেপিএল কার্ড কোন ওয়েবসাইটে চলে এই বিষয়ে যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি আপনাদের কোনো ফেভারিট ওয়েবসাইট থাকে, যেমন অনেকে বলতে পারেন যে ভাই কীভাবে ফেসবুকে এই কার্ড দিয়ে বুস্ট করবো, কীভাবে ইউটিউবে এই কার্ড দিয়ে বুস্ট করবো, বা এই কার্ড দিয়ে কীভাবে ডোমেন কিনবো, কীভাবে হোস্টিং কিনবো, এই টাইপের যদি ভিডিও চান, তাহলে আমি অবশ্যই ভার্চুয়াল কার্ড ইউজ করে কোন ওয়েবসাইটে ইউজ করতে পারবেন এবং কীভাবে সেটা ইউজ করবেন সেই ট্রিক্সগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেবো পরবর্তীতে। যদি এরকম কোনো কোশ্চেন আপনার মাথায় থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে একটু কষ্ট করে লিখে দিন। যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।